একজন দরবেশ ছিলেন যিনি অত্যন্ত ধার্মিক এবং আল্লাহর প্রতি গভীরভাবে বিশ্বাসী ছিলেন। তিনি সবসময় তার জীবনকে আল্লাহর ইবাদাতে মগ্ন রাখতেন এবং দুনিয়ার আরাম আয়েশ ত্যাগ করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন কাটাতেন। একদিন এক ধনী ব্যক্তি দরবেশের কাছে এসে বলল, হুজুর, আপনি কেন এত কষ্ট করে বাঁচছেন? আপনি তো চাইলেই ভালোভাবে থাকতে পারেন। দরবেশ তখন ওই ধনী ব্যক্তিকে একটি ছোট পাথর দিয়ে বললেন, এই পাথরটি নিয়ে শহরের বাজারে যাও এবং এর মূল্য নির্ধারণ করতে বলো, কিন্তু এটি বিক্রি করো না। ধনী ব্যক্তি সেই পাথরটি নিয়ে বাজারে গেলেন এবং সেখানে অনেকেই পাথরটির দাম জানতে চাইল। কেউ 100 টাকা, কেউ 500 টাকা পর্যন্ত দাম প্রস্তাব করল। ধনী ব্যক্তি ফিরে এসে দরবেশকে বলল, হুজুর, এর দাম তো অনেকেই দিচ্ছে। দরবেশ তখন বললেন, এবার এটি নিয়ে জহুরিদের কাছে যাও এবং তাদের কাছ থেকে এর মূল্য জানো। ধনী ব্যক্তি জহুরিদের কাছে গেল এবং তারা পাথরটি দেখে অবাক হলো। তারা বলল, এই পাথরটি তো অনেক দামি, এটি একটি বিশেষ রত্ন, এর দাম লাখ টাকা হতে পারে। ধনী ব্যক্তি অবাক হয়ে দরবেশের কাছে ফিরে আসলেন এবং বললেন, হুজুর, আমি তো এর প্রকৃত মূল্য জানতাম না। তখন দরবেশ বললেন, দুনিয়া ঠিক এই রত্নের মতো। সাধারণ মানুষ একে সাধারণ পাথর হিসেবে দেখে এবং দুনিয়ার সামান্য আরাম আয়েশের জন্য জীবন কাটায়, কিন্তু যারা আল্লাহর পথে চলেন তারা জানেন দুনিয়ার প্রকৃত মূল্য এবং তারা দুনিয়াকে ত্যাগ করে আখিরাতের জন্য প্রস্তুতি নেন। এই শিক্ষণীয় গল্পের মূল বার্তা হলো, দুনিয়ার সামান্য সুখ শান্তির জন্য আল্লাহর ইবাদত ও আখিরাতের চিন্তা ভুলে যাওয়া উচিত নয়। দুনিয়ার জীবনের চেয়ে আখিরাতের জীবন অনেক বেশি মূল্যবান।